শ্লীলতাহানির অভিযোগে উত্তেজনা লাভপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ। মঙ্গলবার স্কুলে ছাত্রীকে হেনস্থার অভিযোগ দাবি পরিবারের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, ঠিক কি অভিযোগ করছে? দেখো, যে অভিযোগটা সামনে আসছে তা কার্যত চাঞ্চল্যকর এবং মারাত্মক অভিযোগ, সেটা কিন্তু বলা যেতে পারে। দেখো, ঘটনাস্থল হচ্ছে বীরভূমের লাভপুর। এই লাভপুর ব্লকে একটি প্রাথমিক বিদ্যালয়ে গতকালকে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ কিন্তু সামনে এসছে এবং অবশ্যই কাঠগড়ায় বিদ্যালয়ের একজন শিক্ষক। অবশ্যই নিঃসন্দেহে এই ঘটনাকে ঘিরে রীতিমতো কিন্তু আলোড়ন পরিবেশ তৈরি হয়। এদিন যেটা ঘটনাটা ঘটেছে সেদিন হচ্ছে যে বুধবারই মূলত বিশেষ করে ওই ছাত্রীর পরিবার এবং গ্রামবাসীরা বিদ্যালয়ে গিয়ে কিন্তু রীতিমতো সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করে এবং ওই যে অভিযুক্ত শিক্ষক, যার বিরুদ্ধে মূলত অভিযোগ সামনে আসছে, তাকে ঘিরে রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ এবং বিরাট একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়। দেখো, এই খবর সামনে আসতেই, বিশেষ করে পুলিশের কাছে এই খবর যেতেই লাভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পৌঁছে গিয়ে প্রথমত হচ্ছে যে অভিযুক্ত শিক্ষক, তাকে সেখানে যেহেতু একটা উত্তেজনার পরিবেশ ছিল, মারমুখী একটা পরিবেশ ছিল গ্রামবাসী এবং অভিভাবকদের তরফ থেকে, খুব স্বাভাবিকভাবেই সেই অভিযুক্ত শিক্ষককে সেখান থেকে কিন্তু প্রথম উদ্ধার করে এবং উদ্ধার করে থানায় নিয়ে আসে। এখনো পর্যন্ত সেই শিক্ষককে কিন্তু আটক করে রেখেছে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে পুরো ঘটনার এখনো পর্যন্ত বিশেষ করে কোনো রিটেন কমপ্লেন হয়নি। বিশেষ করে বলা যেতে পারে যে একদিকে যেমন অবশ্যই লাভপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে, যে ঘটনার মূল কারণ কি, কিভাবে ঘটনা ঘটলো, কি অভিযোগ বৃত্তান্ত সামগ্রিক বিষয় নিয়ে। অন্যদিকে আমরা যদি দেখি যে বিশেষ করে লাভপুর দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক যারা রয়েছেন দায়িত্বে, তারা বলেন যে যেহেতু এখনো পর্যন্ত রিটেন কোনো কমপ্লেন হয়নি, কাজেই বিষয়টি নিয়ে তারা এখন দেখছেন, তদন্ত প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং অবশ্যই এই ঘটনার যদি যে অভিযোগ সামনে এসছে সেটা যদি যথাযথ প্রমাণ যদি সামনে আসে, অবশ্যই যার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে শিক্ষক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পুলিশও কিন্তু সেই পথেই হাঁটছেন। সব মিলিয়ে রীতিমতো একটা উত্তেজনা, একটা চাঞ্চল্যকর পরিবেশ লাভপুর ব্লকে তৈরি হয়েছিল, সেটা কিন্তু বলা যেতেই পারে। ধন্যবাদ জানাবো মনা।